সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এইমাত্র পূর্ণাঙ্গ তালিকা ও ১০০% পেনশন সুবিধাসহ পে স্কেলের বরাদ্দ নিয়ে মুখ খুললেন তারেক রহমান। আজ সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের নতুন তালিকা ঘোষণা হল। পূর্বের তালিকা বাদ দিয়ে পূর্ণাঙ্গ আকারে বেতন বৃদ্ধির চূড়ান্ত সংশোধন নিয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ বার্তা দিলেন। তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত জটিল প্রক্রিয়া ছিল। এরপরও আমরা ধাপে ধাপে সকল কার্যক্রম বাস্তবায়ন করার মাধ্যমে দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর ঘোষণা করলাম। সরকারের সঙ্গে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সচিবরা একতাবদ্ধ হয়ে কাজ করায় বিষয়টি সংস্কার হয়েছিল, কিন্তু এখনও অনেক ক্ষেত্রে বাধা বিপত্তির অবস্থান রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের দিক বিবেচনায় নিয়ে গ্রেড সংখ্যা পরিবর্তনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিক দিকে যখন অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধির সুপারিশ করেন, তখন গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে বেতন বৃদ্ধির বিষয়ে তৎপরতা চালিয়েছিলেন। অর্থমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের চূড়ান্ত নির্দেশক্রমে একাধিকবার বৈঠক করেছিলাম। ইতিপূর্বে বৈঠকগুলো খুব একটা পদক্ষেপ নিয়ে আসতে সক্ষম হয়নি, কিন্তু ধাপে ধাপে সকল কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে নতুন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বাংলাদেশের ২৪ লক্ষ সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে সক্ষম। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র বাজেটের ইতিবাচক বিষয়টি নিশ্চিত করায় প্রধানমন্ত্রী চূড়ান্ত স্বাক্ষর করেন। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে গ্রেড সংখ্যা পরিবর্তন করে ২০-এর পরিবর্তে ১৬টি রেখেছেন অর্থ মন্ত্রণালয়। পে কমিশন বলেন, আমরা গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখেই বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু সরকারি চাকরিজীবীদের উপর যেভাবে বৈষম্যমূলক আচরণ তৈরি করেছেন, তাই দীর্ঘদিন ধরে যত ধরনের আর্থিক সমস্যা ছিল, সকল সমস্যার সমাধানে নতুন মাপকাঠি তুলে ধরা হয়েছে। বিশেষ করে কর্মচারীদের অর্থনৈতিক অবস্থা বর্তমান সময় প্রকট আকার ধারণ করায় ২০ গ্রেডের কর্মচারীদেরকে অর্থনৈতিক সমস্যা অত্যন্ত নেতিবাচক হয়ে দাঁড়িয়েছে। তাই যথাযথভাবে সকল দাবি পূরণ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ কর্মচারীদের পরিক্রমতা ফিরিয়ে আনতে গ্রেড সংখ্যা পরিবর্তন সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রবর্তন করা হয়। বিশেষ করে সরকারি কর্মচারীরা মূল্যস্ফীতির চাপে অত্যন্ত ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাই তাদের সকল ধরনের ক্ষতি এড়িয়ে দেওয়ার লক্ষ্যে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা অত্যন্ত বাস্তবসম্মতধর্মী এবং কর্মচারীদের আশীর্বাদ। তারেক রহমানের ভাষ্য মতে, এখন পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন কাজ হলেও আমরা ধাপে ধাপে এটি বাস্তবায়নের প্রথম সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত মোতাবেক কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের যত দাবি ছিল, সকল দাবি ২ ধাপে বাস্তবায়ন করা হবে। আমরা প্রাথমিকভাবে ৩ ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিলেও কর্মচারীদের আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি মাথায় রেখে ২ ধাপে পূর্ণাঙ্গ সুযোগ সুবিধার বিষয়গুলো তুলে ধরা হয়। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সর্বশেষ ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে তারেক রহমান ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি বলেন, আমরা যথাযথভাবে সকল দায়িত্ব পালনের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনকে বাজেট বিষয়টি সম্পর্কে অবহিত করেছিলাম। তবে অর্থ মন্ত্রণালয় বাজেট সংশোধনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে আমাদের কার্যক্রমে চূড়ান্ত বিষয় উপস্থাপন করেন। এই বাজেটে কর্মকর্তা ও কর্মচারীদের অর্থনৈতিক দিক বিবেচনায় রেখে পূর্ণাঙ্গ বেতন বৃদ্ধির লক্ষ্যে ১,৭০,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দের ঘোষণা করা হয়েছে। এই বাজেট সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতিকে ত্বরান্বিত করবে। বিশেষ করে কর্মচারীরা যেভাবে দেশের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছেন, তাই আশা করা যাচ্ছে এই বাজেটের পরবর্তী সময় থেকে সরকারি চাকরিজীবীরা সকল ধরনের সুযোগ সুবিধার আওতায় পড়বেন। দ্রব্যমূল্যের লাগামী ঊর্ধ্বগতির ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কর্মচারীরা। তাই প্রধানমন্ত্রী তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে দেশ গড়ার লক্ষ্যে প্রতিশ্রুতি করেন। প্রতিশ্রুতি শুধু এখন নয়, যখন তিনি ক্ষমতায় আসেননি তখন তিনি সরকারি চাকরিজীবীদেরকে সঙ্গে নিয়ে দেশ গড়ার শপথ করেন। এটি একটি পরিবারের ৬ জনের হিসাবকে নির্ধারণ রেখে বেতন বৃদ্ধি করার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে সর্বনিম্ন বেসিক ২০,০০০ টাকা পর্যন্ত রাখার জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশ মোতাবেক অর্থ মন্ত্রণালয়ের সকল দাবি বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং পে কমিশনকে এ বিষয়টি খসড়া উপস্থাপনা অনুমোদন দিয়েছেন। সর্বনিম্ন বেসিক যদি ২০,০০০ টাকা নির্ধারণ করা হয় তাহলে একটি পরিবারের ৬ সদস্যের আর্থিক অবস্থানকে কিছুটা উন্নত করবে। যদিও সরকারি চাকরিজীবীদের দাবি ছিল সর্বনিম্ন বেসিক ৩৫,০০০ টাকা, তবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান নির্ণয় করে সর্বনিম্ন বেসিক ২০,০০০ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আশা করা যাচ্ছে আপনারা ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।